তো সরাসরি আমরা তার কাছে চলে যাই, দেখি সে কি করে। দাদা কেমন আছেন? আছি, ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে আপনি আসলে কি কাজ করতেছেন কি এটা? এলে দড়ি পাকাছি, বাড়ি পাকাছি। এই দড়ি বিক্রি করেন? হ্যাঁ, এই দড়ি বিক্রি করি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা নন্দীপাড়া নন্দনপুর কামারপাড়া হিন্দুপাড়া এখানে আমরা আজকে একটা মর্মান্তিক যে ঘটনা দৃশ্য দেখবেন আপনারা, সরাসরি আপনাদের কাছে আমরা দেখাবো। সেটা আসলে আমরা দিনাজপুর কি বলে জেলা, দিনাজপুর বিরামপুর নবাবগঞ্জ থানা এখানে চলে আসছি আজকে একটি পরিবারের পাশে। যেই পরিবারটিকে আপনারা সরাসরি দেখবেন। তো দেখার আগে একটি কথা বলে রাখা ভালো, এই ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লাগে তো দ্রুত শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দিবেন। এই ভিডিওটার মাধ্যমে আপনারা আজকে এরকম একটা দৃশ্য দেখতে চাচ্ছেন, যেটা আসলে আপনারা দেখলেই বুঝবেন সরাসরি। তো আজকে মামা ঠিক আছে, আমরা বেশি কথা না বলে আমরা ওনাদের সাথে আসে একটু কথা বলি। তো সরাসরি আমরা তার কাছে চলে যাই, দেখি সে কি করে। দাদা কেমন আছেন? আছি, ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে আপনি আসলে কি কাজ করতেছেন কি এটা? এলে দড়ি পাকাছি, বাড়ি পাকাছি। এই দড়ি বিক্রি করেন? হ্যাঁ, এই দড়ি বিক্রি করি। আসলে আপনার কর্ম কি এটাই? এটাই আমি দড়ি পাকাই। প্রিয় বন্ধুরা, আজকে এই যে সরাসরি তারা তিনজন পুরো ফ্যামিলি এখানে আছে। আগে মনে হয় আপনি কি একটা কাজ করতেন? আর আমি দড়ি পাকাই না, আগে এখন সেন দড়ি পাকান। হ্যাঁ। আগে একটা কাজ করতেন, সেটা হচ্ছে আমি শুনছিলাম হ্যাঁ, যে গরুর মুখারি, যেটা হ্যাঁ। প্রিয় বন্ধুরা, যেটা আমরা বলি গরুর হ্যাঁ, মুখারি, সামনে যেটা থাকে সেটাকে বলে কি? গরুর মুখারি। মুখারি না, আমাদের ভাষা হয়তো অন্য অন্য জেলার মানুষ অন্য রকম বলে, অনেকজনে অন্যরকম ভাষা বলে আসে। যাই হোক, হ্যাঁ। এখন আপনি কর্ম কি এটাই? এটাই আমার কর্ম। আচ্ছা প্রিয় বন্ধুরা, আসলে এই যে দাদা, তারপর হচ্ছে তার স্ত্রী, হ্যাঁ, বৌদি, আর তার একটি ছেলে। আপনার একটি ছেলে না? ছেলে তো একটাই, ছেলে একটি, মেয়ে নাই না? না, এই একটি ছেলে। আসলে ভাইয়া তুমি একটু এদিকে আসো, আমার এদিকে আসো তো দেখি। এই যে তারা কিন্তু তিনজনেই, বৌদিও দাঁড়ান তো দেখি। দাদা একটু দাঁড়াইতে পারে না? আগে তো শুনছি আপনি হাঁটতে পারতেন, এখন মনে হয় অনেক সমস্যা। একটু দাঁড়ান দেখি। বন্ধুরা, এই যে আপনারা যে পরিবারটি দেখতেছেন, আসলে অ্যাকচুয়ালি আমরা রাস্তা দিয়ে স্বপ্নপুরি যাচ্ছিলাম। তো হঠাৎ করে একটি লোক আমাদেরকে এই লোকেশনটা দিছে। সেই ভাই তো এখানে নাই অবশ্য। আমরা যে কোনো ভাবে হোক তাদের বাসায় আসছি, তাদের সাথে একটু কথা বললাম। আসলে মানুষের জন্য হতে পারে তাদের ধর্ম আলাদা, কিন্তু মানুষ একই। তাদের রক্ত লাল, আমাদের রক্ত লাল। তো আসুন প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটা যেখান থেকে দেখতেছেন সবাইকে অনুরোধ করবো, এই ভিডিওটা দ্রুত শেয়ার করে দিয়ে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দেন, যেন এরকম একটি পরিবারের পাশে আমরা সবাই মিলে দাঁড়াইতে পারি। তো আসলে জীবন বড়ই রহস্যময়। জীবনের একজন সৃষ্টিকর্তা, সে একজন মানুষকে একভাবে এই পৃথিবীতে পাঠাইছে। হয়তো তারও হতে পারে ভাগ্য এটা। হ্যাঁ, তারও ভাগ্য এটা। হ্যাঁ, ভাগ্য আমার ভাবে আপনাদের সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠাইবো, এটাই না? হ্যাঁ, এটাই। আর অবশ্যই প্রিয় বন্ধুরা, ওনাদের থেকে যারা ভালো আছেন তারা শুকরিয়া করবেন আল্লাহর কাছে, যেন আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর বিষয়টা হচ্ছে, আমরা যেহেতু এখানে আসছি, আপনাদের কোনো বিকাশ নাম্বার আছে? না, বিকাশ নাম্বার নাই। তাহলে আপনাদের তো বিকাশ নাম্বার একটা দিতে হবে। হ্যাঁ, দিব। আচ্ছা, দিবেন। প্রিয় বন্ধুরা, তাদের বিকাশ নাম্বার নাই, কিন্তু তারা একটা বিকাশ নাম্বার দিব, সেটা আমরা স্ক্রিনে দিয়ে দিব। সেই নাম্বারে কথা বলে তাদেরকে সহযোগিতা করতে পারবেন ইনশাল্লাহ। আর আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন, আসলে এই যে একটি ফ্যামিলির পাশে দাঁড়াইলে আপনি কিন্তু ভাই কোনো লস হবে না। আপনি যদি 10 টাকা দিয়ে নাও পারেন, অন্তত একটা শেয়ার করে দিয়ে সর্বোচ্চ মানুষের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন। আমরা এখন আসি ওনাদের বাসায়, ওনাদের সাথে কথা বলতেছি। আসলে এরকম একটি ফ্যামিলি আপনার চোখে হয়তো আপনি দেখেন নাই সরাসরি, কিন্তু তাদের সাথে কথা বলে যেটা বুঝলাম, আসলে তারা যে এই জীবিকা নির্ভর একমাত্র কাজই সেই যে এই যে দড়িগুলা সে পাকায়। আসলে এই যে দাদা, একটা দড়ি ধরেন, এই দড়িটা আপনি বানাইতে কতক্ষণ সময় লাগছে? না হলে এই 1-1.5 ঘন্টা। এই একটা দড়ি কয় টাকা হইতে পারে? এটা 20 টাকা। একটা দড়ি 1-1.5 ঘন্টা বানাইছে, এটা কিন্তু 20 টাকা হয়তো তো বিক্রি হতে পারে। সারাদিনে এরকম কয়টা দড়ি বানায়? 5-6টা। 5-6টা। যদি 5টা দড়ি বানায় 100 টাকা ইনকাম হয়। 20 টাকা করে 5-20-এ 100 টাকা। আসলে 100 টাকা ইনকাম করে এই যে এরকম একটা ফ্যামিলি। আবার তুমি স্কুলে যাও না? স্কুলে যাও,
তারও একটা খরচ আছে, স্কুলে বিভিন্ন ধরনের খরচ থাকতে পারে, যাতায়াত ভাড়া থাকতে পারে কার। এই দাদাও মনে করেন হাইটা অন্তত এখান থেকে আপনি বাজার কত দূর? বাজারে না হলেও মাইল দেড়েক আচ্ছা, হবে। আপনি যদি 5 মিনিট রাস্তা আমি হাইটে যাই, মনে করেন আমি 5 মিনিট রাস্তা হাইটে গেলাম, হ্যাঁ। ওই রাস্তাটা আপনি হাইটে যেতে কতক্ষণ সময় লাগতে পারে? এই না হলেও হারি দেওয়া পারবে নাই যাইতে দশ- পারবেন না 10 ঘন্টা লাগবে। হ্যাঁ 10 ঘন্টা নাকি মানে সে হাঁটতেই পারে না এক কথা। হ্যাঁ আর হাঁটতে এই পারবে। যে লাঠি দিয়ে টুকটাক হাঁটে, হ্যাঁ। আর এই যে তার পাশে মা ছেলে দাঁড়ায় আছে, সে দাঁড়ায় আছে। আসুন আমরা এরকম অসহায় পরিবারের পাশে দাঁড়াই, সকলের সহযোগিতা হাত বাড়িয়ে দিই। আর তার বিকাশ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবো, সেই বিকাশ নাম্বারে আপনারা তাকে সহযোগিতা করতে পারবেন। আর যেহেতু আমরা এখানে আসছি দাদা, হ্যাঁ কারণ আপনি মনে করেন আমরা ওরকম আমাদের যতটুকু সামর্থ্য আছে হ্যাঁ। এটা আপনার আমরা দিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ আর মানবতা ভাই, আপনি ইচ্ছে করলে আপনিও মানবতার একজন লোক হতে পারেন। একটি শেয়ারের মাধ্যমে হোক, একজন মানুষকে সেই ভিডিওটা পৌঁছে দিলেন, তার মাধ্যমে হোক, একটি কমেন্টের মাধ্যমে হোক। আর আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনারা, যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। যদি এরকম ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চান, আমাদের পাশে থাকবেন, আমাদের কন্টিনিউ করতে থাকেন। আর যেহেতু আমরা দাদা আসছি আজকে, হ্যাঁ, এটা এই যে এই টাকাটা আপনি রাখেন, হ্যাঁ দাদা, এটা আপনার আমি দিলাম, একটু কিছু কিনা কেটে আপনারা খাইবেন ইনশাআল্লাহ, হ্যাঁ, আর আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ যেন আমরা এই কাজগুলা আরো আগায় নিয়ে যেতে পারি, আরো এরকম আপনাদের মতন যারা আছে হ্যাঁ, হ্যাঁ। তাদের পাশে দাঁড়াইতে পারি সবসময়। হ্যাঁ, হ্যাঁ। এই ভরসাই আমাদের। হ্যাঁ আর আমাদের চ্যানেলের নাম হচ্ছে একটি মুখের হাসি। একটি মুখের হাসি। এই চ্যানেলটি সবাই শেয়ার করে দিবেন, সবাই আমাদেরকে সাপোর্ট করবেন যেন আমরা এই ভালো কাজ মানুষের কাছে বাংলাদেশের 64টা জেলায় আমরা পৌঁছে দিতে পারি, সবার কাছে আমরা যেতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম।